সাংবাদিকতায় অনেক বছর ধরে লেখালেখিতে ব্যস্ত আছেন, ইলেকট্রনিক মিডিয়া সব কিছু মিলিয়ে আপনি একেবারে অনলাইন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমি দেখেছি আপনার পদচারণা রয়েছে। আমি এই মুহূর্তে জানতে চাই যে সাংবাদিকতায় একাল সেকাল বহুকাল আপনি দেখেছেন নিজের চোখে, বর্তমানে স্বাধীন গণমাধ্যমের অবস্থা ঠিক কতটা? দেখুন, আসলে সাংবাদিকতা কখনোই স্বাধীন ছিল না। আপনি দেখবেন বিভিন্ন কক্ষের সামনে লেখা থাকে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তার মানে এই কক্ষে কিছু একটা ঘটে যেটা মানুষকে জানাতে চায় না, মানুষকে জানতে দেয়া হবে না। এই যে কক্ষটিতে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ওই কক্ষের ভিতরে ন্যায়সঙ্গত যা হোক সাধুবাদ, কিন্তু এর বাইরে যেটুকু হয় এটুকুকে জানানোই হচ্ছে সাংবাদিকতা। দেখেন, কাজী নজরুল ইসলাম, যাকে আমরা জাতীয় কবি হিসেবে সম্মান করি, জাতির গর্বের জায়গা কাজী নজরুল ইসলাম, তিনিও একজন সংবাদকর্মী ছিলেন, তিনিও একজন সাংবাদিক ছিলেন। তার সাংবাদিকতার টুটি চেপে ধরার জন্যই কিন্তু ব্রিটিশ সরকার অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট নামের একটা আইন তৈরি করে। অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট, এটি হচ্ছে সাংবাদিকতার টুটি চেপে ধরার জন্য। সুতরাং একাল সেকাল কোনো কালেই সাংবাদিকতা স্বাধীন ছিল না। এখন আমার স্বাধীনতা কোনটুকু? যখন আমি ভালো থাকবো আমি মনে করবো আমি স্বাধীন, যখন আপনি ভালো থাকবেন তখন আপনি মনে করবেন আপনি স্বাধীন, আমি পরাধীন। এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। সাংবাদিকতার একাল সেকাল কোনো কাল বা ভবিষ্যৎকাল কোনো কালেই স্বাধীনতা থাকবে না। কারণ রাষ্ট্র এবং ক্ষমতাকে প্রশ্ন করাই হচ্ছে গণমাধ্যমের কাজ। আর সবচেয়ে মূল যে প্রবলেমটি সেটি হচ্ছে যে সাংবাদিকরা কি চায় তারা সাংবাদিকতা স্বাধীনভাবে করুক? এটি সবচেয়ে বড় প্রশ্ন। আপনি আমিই তো চাই না যে আমরা স্বাধীন হই, আপনি আমিই চাই যে আমরা কারো না কারোর হই। আমরা কখনোই তো জনগণের হতে চাই নাই, ইনফ্যাক্ট এখনও চাই না। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা বাংলাদেশের হতে চাই নাই, এখনও বাংলাদেশের হতে চাই না। কেউ এনসিপির হতে চাই, কেউ বিএনপির হতে চাই, কেউ জামাতের হতে চাই, কিছু না কিছু চাই, স্বাধীনতা চাই না।